নমস্কার সবাইকে। শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা সকলকে। দীপাবলি কথাটির অর্থ হলো প্রদীপের শাড়ি বা আলোর উৎসব। আর এই দীপাবলিতে আমরা শ্রী শ্রী শ্যামা মায়ের পুজো করে থাকি। দীপাবলিতে কালী পুজো করা হয় মূলত অশুভ শক্তির ওপর শুভ শক্তির বিজয়ের প্রতীক হিসেবে, এবং এটি বাঙালিদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে দেবী কালী ভয়ঙ্কর রাক্ষস রক্তবীজকে পরাজিত করার জন্য এই রূপ ধারণ করেছিলেন। রক্তবীজের প্রতিটি রক্তবিন্দু থেকে নতুন অসুর সৃষ্টি হতো, তাই কালী পুজোর মাধ্যমে ওই অশুভ শক্তির ওপর কালীর বিজয়ের উদযাপন করা হয়। কালী পুজোর দিন নিজেদের সোসাইটিতে টুকটাক একটু বাজি ফাটিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ডিনার করতে। আর ডিনার করতে চলে গেছিলাম আমাদের অল টাইম ফেভারিট, অনেকেরই হয়তো খুব পছন্দের জায়গা, সিমলা বিরিয়ানি, ইএম বাইপাসের ওপরে। তো আমরা কাবাব নিলাম, ফ্রায়েড বেবিকর্ন নিলাম, রুটি নিলাম আর চিকেন লাহোরি নিলাম। তো অ্যাজ ইউজুয়াল সিমলা বিরিয়ানির খাওয়া দাওয়া প্রচণ্ড ভালো ছিল। আর কালী পুজোর জন্য কিনা জানি না, তুলনায় কিন্তু বেশ ফাঁকা ছিল। ডিনার করার পর আমরা ভাবলাম যে কাছে ধারে টুকটাক কিছু প্যান্ডেল দেখে তারপর আবার সোসাইটিতে ফিরে যাই, ফিরে গিয়ে সোসাইটির পুজোটাও দেখতে পারবো। তো সেরকম ভেবে আমরা শ্মশানকালী দেখব বলে বেরিয়ে পড়লাম। পুরো রাস্তাটা গেলাম, কিন্তু রাস্তার কোনো দিকেই কোনো রকম পার্কিংয়ের কোনো ব্যবস্থা ছিল না, পার্কিংয়ের জায়গাও ছিল না। মানে যেটুকু রাস্তা দুধারে জায়গা ছিল, বাইক গাড়ি এত রাখা ছিল যে আমরা আর গাড়ি রাখতেও পারলাম না, এদিক ওদিক ঘুরেও কোথাও জায়গা পেলাম না। তো কি আর করা, শ্মশানকালী না দেখেই আমরা চলে এলাম। বাড়ি ফেরার পথে আমরা 6 নম্বর রুট দিয়ে ফিরলাম। তো রানীকুঠি বাঁশদ্রোণী এলাকায় কিন্তু ছোটোর মধ্যেও বেশ ভালো ভালো কিছু পুজো প্যান্ডেল হয়। তো সেই রকম 3-4টে রাস্তার মধ্যে আমরা দেখে নিলাম ওই মাঝরাতে, বেশ ভালো লাগলো। কিছু কিছু প্যান্ডেল এরকম ছিল যে ফুচকা খাই যে আমরা ছোট ছোট শালপাতার বাটিতে, সেইগুলোকে রং করে বানিয়েছে, থার্মোকল দিয়ে অসাধারণ হাঁস বানিয়েছে, রাজহাঁস, বা প্যান্ডেলে নানা রকম কাজ করেছে। একটা জায়গায় তো দেখলাম যে ছোট্ট একটু কি বলে রাজবাড়ির মতো বা জমিদার বাড়ির দালানের মতো বানিয়েছে। তো বেশ ভালো লাগলো এই লোকাল কয়েকটা ঠাকুর দেখতে। তো এই কটা প্যান্ডেল দেখতে দেখতে প্রায় 1টা বেজে গেল। আমরা ফিরে এলাম। ফিরে আসার পথে আমাদের বাড়ির একদম কাছে কালীতলাতে শঙ্কটা কালী মন্দির আছে, সেখানে আমরা আগে থেকেই মায়ের জন্য শাড়ি এবং ভোগের জন্য কিছু সামান্য অর্থ দিয়ে এসেছিলাম, যেটুকু ওনারা নেন আর কি ভোগের এগেনস্টে। তো দিয়ে এসেছিলাম। এবার ওই মাঝরাতে ওই 1টা-1.5টা নাগাদ আমরা মন্দির থেকে ভোগ সংগ্রহ করে নিয়ে এলাম। আর এই হচ্ছে আমাদের সোসাইটির পুজো, সোসাইটির প্রতিমা। তো সেখানেও এই সময় পুজো প্রায় শেষের দিকেই, কারণ তখন 1:30-1:45 বাজে। পরের দিন সকালবেলা আমরা চলে গেলাম বারুইপুর রেলগেটের ওই পারে শিবানী পীঠে। আর ঘটনাচক্রে ওই দিন ছিল কমলেশের জন্মদিন, ফলে মাকে দর্শন করা, ওর জন্মদিনের জন্য ওখানে প্রার্থনা করা, পুজো দেওয়া সব একসাথে খুব সুন্দরভাবে হয়ে গেল। শিবানী মাকে দর্শন করে আমরা বাড়ি চলে এলাম। আগের দিন পাওয়া ভোগ দিয়ে লাঞ্চ সেরে নিলাম, ঘরে অল্প করে একটু পায়েস করে নিলাম। তো এইভাবে আমরা আমাদের কালী পুজোর দিনগুলো কাটালাম। এরপরে ভাইফোঁটা আসছে, আপনারা কিন্তু আপনাদের গল্পটাও জানিয়ে রাখুন।